আমি বিবাহ করলাম, বিবাহ দিনে না করে রাতে কেন করলাম গো? হ্যাঁ, বাসর রাত, বাসর দিন নেই কেন? রাতটাই কেন বেছে নেওয়া হলো? বিবাহটা রাতেই কেন হলো সনাতন শাস্ত্রে? তিথি নক্ষত্রের দরকারটা কি? তারপর হচ্ছে এই যে আমি বিবাহ করলাম, আপনি 100 সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করুন তো বিবাহের নাম কি? তুমি যে বিবাহটা করেছো, অনেকে বলবে বিবাহের আবার নাম আছে নাকি? শুভ বিবাহ, বিবাহের তো একটা নাম আছে। আমি যে অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ দিয়ে বিবাহ করেছি, এই বিবাহের নাম কি? আসুন ধারাবাহিকভাবে এগুলো আমরা একটু একটু করে জানি। আগে জানুন, এই যে কুঞ্জ বানানো হয়, কুঞ্জ বানানো হয় বরিশালে, কুঞ্জ হয় না? তো কুঞ্জটা গোলাকার হয়, চ্যাপ্টা হয় না লম্বা হয়? কুঞ্জটা যে বানানো হয়, যে কুঞ্জুর তলে বিয়ে হয়, এই কুঞ্জটা কি গোলাকার বানানো হয় না লম্বা না চ্যাপ্টা? গোল, গোল চক্রাকার। হ্যাঁ, এটাই তো গোল। গোল কেন হয়? গোলাকার না হয়ে এরকম এরকম কেন করা হলো? এরকম না করে তো সূর্য এরকম লম্বাও হতে পারতো, এরকমই কেন করা হলো? কারণটা কি? এটা একটা দর্শন আছে। কুঞ্জটা হবে গোলাকার, মনে রাখবেন, চুরির মতো। একটা চুরি যেমন, কুঞ্জটাও তেমন হবে। তার পশ্চাতে কারণ আছে, কারণ না জানলে তো হবে না, তত্ত্বটা জানতে হবে। মাঝখানে বর বসে। আচ্ছা, বৃত্ত অঙ্কন করতে চাইলে প্রথমে একটা বিন্দু নেয়ার প্রয়োজন আছে কি নেই? বিন্দু ব্যতীত কি বৃত্ত অঙ্কন সম্ভব? সম্ভব নয়। বিন্দু, বিন্দু দ্বারা বৃত্ত। ভালো করে তত্ত্ব বুঝবেন। একটা বর যখন কুঞ্জ মণ্ডপে বসে, সে সাধারণ মানুষ হোক, তার চরণে পুষ্প দেয়া হয় কি না? পুষ্প তো গুরুদেবের চরণে দেয়া হয়, ভগবানের চরণে দেয়া হয়, বৈষ্ণবের চরণে দেয়া হয়। একটা সাধারণ মানুষ, তার চরণে কেন পুষ্প দেয়া হচ্ছে? তার কারণ ওই পুরুষটিকে ওই বিবাহের মণ্ডপে নারায়ণ স্বরূপে দেখা হয়। কোন স্বরূপে দেখা হয়? নারায়ণ স্বরূপে। এই জন্য ভালো করে বুঝবেন, ওই বিন্দু, বিন্দু থেকেই জগতের উৎপত্তি, বিন্দু থেকেই সিন্ধু হয়েছে। জগতের সর্বপ্রথমে বিন্দু, বিন্দু থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। এই বিন্দুই হলেন অল পাওয়ার সুপ্রিম। বিন্দু সদৃশ গোলাকার কুঞ্জু স্ট্রাকচারের সঙ্গে একটা তত্ত্ব, একটা দর্শন শিক্ষা দিয়েছেন ঋষিরা। মাঝখানে বর বসেছে, বর নারায়ণ স্বরূপ, কনে লক্ষ্মী সদৃশা। দেখবে বিবাহ মণ্ডপে প্রেমধ্বনি দেয়া হয়, এই অঞ্চলে হয় কিনা আমি জানি না। বিবাহ মণ্ডপে হরিধ্বনি উলুধ্বনি দেয়া হয় কিনা? যখন কুঞ্জ মণ্ডপে মাল্যদান করা হয়, প্রেমধ্বনি দেয়া হয়। আর লক্ষ্মী এবং নারায়ণ এই স্বরূপে দেখা হয়। ভালো করে বুঝুন, বর যদি নারায়ণ হয়, নারায়ণ স্বরূপ হয় তার, নারায়ণের চরণে অঞ্জলি দিচ্ছে কনে। এই বর যখন কুঞ্জ মণ্ডপ থেকে নেমে যায়, ওই নারায়ণকেই মাছের মাথা দিয়ে খাওয়াচ্ছে সবাই। আরেকটা তত্ত্ব জানুন। আচ্ছা, নারায়ণের সঙ্গে কে আসে? অসুর আসে না দেবতা আসে? তাহলে বর যাত্রী, বরের সঙ্গে যারা যায়, ওরা অসুর না দেবতা? শাস্ত্রের ভাষায় কি? দেবতা। তো আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, সিলেটি ভাষায় বলি একটু, এরে রে ভাই এরে ইতা জামাই শুন বিয়ে করতা তোমরা ইসো খেরে। তো একু হয় কন্যার বাড়ি যেগুলো এগুড়া হয়, তারা ভাই তা তোমার কিতাবে আমার হইল উবারে ভাই উবা জামাই শুন বিয়ে করতা আমরা ইসি শুভা। কিছু বুঝলেন? বলছে কি ব্যাপার, বর বিয়ে করতে এসেছে, আপনারা কেন এসেছেন? এরে রে ভাই এরে জামাই শুন বিয়ে করতা তোমরা ইসো খেরে। মানে বর বিয়ে করতে এসেছেন, তোমরা কেন এসেছো? তো বরের সঙ্গে যারা এসেছে ওরা বলছে উবারে ভাই উবা জামাই শুন বিয়ে করতা আমরা ইসি শোভা। একটু দাঁড়ান, শুনে যান। বর বিয়ে করতে এসেছেন, আর আমরা দেব সদৃশ নারায়ণের সঙ্গে আমরা দেবতা এসেছি, শোভা সৌন্দর্য স্বরূপ। তো এরে ভাই এরে জামাই শুন বিয়ে করতে গো তোমরা ইসো খেরে। তো উবারে ভাই উবা জামাই শুন বিয়ে করতা আমরা ইসি শোভা। তো বরের সঙ্গে যারা আসে নারায়ণ স্বরূপে যিনি, তার সঙ্গে যারা আসে তারা যদি দেবতা হয়, তাহলে এক টুকরা মাংস কম হলে এই দেবতাদের মাঝে ঝগড়া লাগে কেন?
বিবাহ মণ্ডপে মদ খেয়ে মাতলামি করা হয় কেন? তো দেবতার তো ঝগড়া করবে না। তার মানে ওরা দেবতা না অসুর? ভালো করে বুঝতে হবে বাবা, না বুঝলে হবে না। এগুলি তো ভাগবতের তত্ত্ব। আমরা শুধু লীলা শুনতে চাই, তত্ত্ব না জানলে পরিবর্তন হবে কি করে সমাজ? জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্ব। তো ভগবান কি বলছেন বাবা? আপনারা তো গীতা পড়েন যে আমার জন্ম কর্ম তত্ত্বগতভাবে জানো, জানলে ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। এই জন্য আপনি এমনিতে মাছ মাংস খাচ্ছেন, খান। সনাতন শাস্ত্র বলেছে যজ্ঞ অনুষ্ঠানে মাছ মাংস করার বিধান নাই, শ্রাদ্ধে মাছ মাংস করার বিধান নাই, বিবাহে মাছ মাংস করার বিধান নাই, অন্নপ্রাশনে মাছ মাংস করার বিধান নাই, একাদিষ্টতে মাছ মাংস করার বিধান নাই, বিবাহ বার্ষিকীতে মাছ মাংস করার বিধান নাই। এগুলো যজ্ঞ অনুষ্ঠান। এই যজ্ঞ অনুষ্ঠানগুলোতে হয় না, বিষ্ণুর সন্তুষ্টির জন্য এগুলো করা হয়। বিষ্ণুর সন্তুষ্টির জন্য যজ্ঞ। যজ্ঞটা কেন করবে? বিষ্ণুর সন্তুষ্টির জন্য যাহা করা তাহাকেই যজ্ঞ বলে। এই জন্য একটা শ্লোক আছে, ইয়াজ্ঞার্থাৎ কর্ম নন্যত্র লোক অয়ম কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই তোমার কর্ম করা উচিত, তা না হলে কর্মই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তুমি কর্তব্য কর্ম সম্পাদন করো, এভাবেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। ভগবান এই শ্লোকটা বললেন তৃতীয় অধ্যায় কর্মযুগের 9 নং শ্লোকে। বরযাত্রী যারা, তারা দেবতা স্বরূপ মনে রাখবে। তাদের আচরণ আহার বিহারটাও যেন এমন হয়। বর হলেন নারায়ণ স্বরূপ। দেখবে বিবাহ তো সামাজিক অনুষ্ঠান, অধিকাংশ জায়গায় বিবাহের সময় এমন একটা না একটা সমস্যা ঝগড়া হবেই। আর বিশেষ করে আত্মীয় স্বজন এই সময় একেবারে চাঙ্গে উঠে যায়, তাদেরকে একেবারে অনুরোধ করে করে চাং থেকে নামানো হয়। আর বিশেষ করে বোনের জামাই যদি গোষ্ঠীতে থাকে তাহলে তার কওয়াই লাগে না, এক ফালে সাঙ্গ উঠতে যায়, এরারে একেবারে তেল মাছতে মাছতে নামানি হয়। বুঝতে পারছো? আর পাড়া প্রতিবেশী গ্রামের লোক তারাও সঙ্গে উঠতে যায়, খাইয়া অনুরোধ করো না, আইন কাকা বাবু আমার উদ্ধার করে দিয়ে যায়, উদ্ধার করে দিয়ে যায়। কিছু ব্যক্তমিজ দেখবে এই সময় সুযোগ খুঁজে সাঙ্গ উঠবার জন্য। তো বিবাহটা যদি যজ্ঞ হয়, বর যদি নারায়ণ স্বরূপ হয়, বর যাত্রী যদি দেবতা স্বরূপ হয়, আচরণ আহার বিহারটাও তেমন হওয়া দরকার। এবার আসুন আমরা এই তত্ত্বটা পেলাম, এই জন্য চরণে পুষ্পাঞ্জলি দেয়। বুঝলে তো ভাইয়েরা? এবার জেনে না জেনে তো দিয়ে দিয়েছ। এবার নারায়ণ স্বরূপে আপনাদের অঞ্চলে কিভাবে হয় আমি জানি না, কুঞ্জুর মাঝখানে সেজে গুজে কনে উঠল, 2, 3, 4 জন তারাও সেজে গুজে উঠল, তারপর এইভাবে একটু একটু করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। এইভাবেই হয় বরিশালে। আমার তোমরা লাগে দেখা যায় আমরা মিল আছে। কেমন পিসতুতু ভাই বউ, কাকাতো ভাই বউ, জেঠতুতু ভাই বউ, আরো যারা যারা আছে কিংবা বান্ধবীরা আটা ময়দা মেখে সুন্দর করে তারা উঠেছে। এবার যতই স্মার্ট হোক মেয়েটা, যতই স্মার্ট, এমনিতে অনেক স্মার্ট, কিন্তু কুঞ্জুর তলে তাই কিচ্ছুই চিনে না। দেখবে একেবারে এইভাবে একটু একটু করে হাঁটছে। আর কি, আর বৌদিদিরা যারা উঠেছে, বান্ধবীরা উঠেছে, ওরা দেখবে এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছে। এবার বর যদি খাটো হয়, মাথায় তো মুকুট থাকবে, যখন মালা পরাবে অর্ধেক মালা কনের সঙ্গে যারা উঠেছে তারাই দিয়ে দেয়। এরকম মালা ধরে অর্ধেক মালা যারা কনের সঙ্গে উঠেছে ওরাই দিয়ে দেয়, মানে অর্ধেক বিয়া তারাও বয়। শাস্ত্র নিয়ম জানো। কখনো কুঞ্জু মণ্ডপে কনে তার সঙ্গে তাকে স্পর্শ করে কেউ ঘুরতে পারবে না। যারা বিয়ে করো নাই, আমার বয়সী ইয়াং বন্ধুরা দাঁড়িয়ে আছো, জেনে যাও, এবং ইয়াং মেয়েরা, কুঞ্জু মণ্ডপে শুধু মেয়েটাই ঘুরবে, বাকি কেউ তার সঙ্গে ঘুরতে পারবে না। বাকি সবাই চারিদিক থেকে দাঁড়িয়ে থাকবে। ওরা হলো সখী। ওরা কি? সখী। জড় জগতে হয়তো বৌদিদি হতে পারে, বান্ধবী হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা পরিচয়ে। কিন্তু এই কুঞ্জু মণ্ডপে বর যদি নারায়ণ স্বরূপ হয়, বাকি যাত্রীরা দেবতা। আর যারা পুষ্পের ডালা, পুষ্পের সাজি হাতে নিয়ে, মালা হাতে নিয়ে সহায়তা করার জন্য উঠেছে, ওরা কি? সখী। ভালো করে বুঝবেন, ওরা সখী। ওরা চারিদিক থেকে দাঁড়িয়ে থাকবে, কনে ঘুরবে,
সখীরা তার হাতে পুষ্প দেবে, মালা হাতে দিয়ে সহায়তা করবে, কিন্তু অঞ্জলিটা যখন দেবে তাকে স্পর্শ করতে পারবে না। মালা যখন বরের গলে পরিয়ে দেবে স্পর্শ করতে পারবে না। আমাদের অঞ্চলে প্রায় জায়গাতেই দেখা যায়। এবার বিয়েতে উঠেছে, একটু লজ্জা, এই জন্য 3-4 জন তাকে ধরে 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 এরকম ঘুরাচ্ছে, হাতে এরকম পুষ্প দিয়ে এরকম বৌদিরা নাচাচ্ছে, আবার অর্ধেক বিয়া তারাই বসে যাচ্ছে, মানে মালাটাও পরিয়ে দিচ্ছে। এই ভুল কার্য করবেন না। সখীরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে, গাঁথিব মালা পরাবো আমার প্রাণনাথের গলে। এবার এই যে মালাটা কাগজের মালা দিয়ে কখনো বিয়ে হবে না। কাগজের মালা দিয়ে বিয়ে তামসিক বিয়ে। যে পুষ্পের মাঝে ঘ্রাণ নেই সে পুষ্প কখনো গৌর গোবিন্দকে দেয়া যায় না, সাধু বৈষ্ণবকে দেয়া যায় না। নাম কীর্তনের পার্টি উঠেছে, দেখবে আমরা কাগজের মালা গলায় পরিয়ে দিলাম, একজনের মালা আরেকজনের গলায় দিচ্ছে না। কাগজের মালা শাস্ত্রে দেয়া নিষিদ্ধ। কীট যুক্ত, কীট কেটেছে যে পুষ্প, সেই পুষ্প দেওয়া যাবে না। বিষ্ণু তত্ত্বকে কোন পুষ্প দেব? শুভ্র পুষ্প। শক্তি তত্ত্বকে রক্তিম পুষ্প। এগুলো আলাদা আলাদা নিয়ম আছে। বাসি কখনো পুষ্প দেয়া যাবে না। পুষ্পের অভাবে মানুষে পুষ্প দেবে, মানে মনে মনে পুষ্প দেবে, মানুষে পূজা, কিন্তু কখনো বাসি পুষ্প, কীট যে পুষ্পকে কেটেছে, যে পুষ্প মাটিতে পড়ে গেছে, সেই পুষ্পকে ধুয়ে কখনো দেয়া যাবে না। এবার চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে, মনের আনন্দে আজ পুষ্প কানন থেকে চয়ন করব। আর কি বলছেন? গাঁথিব মালা পরাব আমার প্রাণনাথের গলে। মালা গাঁথব, প্রাণনাথের গলে পরিয়ে দেব। যদি কনে নিজের হাতে মালাটা গাঁথেন তাহলে সবচেয়ে শ্রেয়স্কর। এবার কনে যদি মালা গাঁথে তাহলে সময় কোথায়? পার্লারে গিয়েই তো তার 10 ঘন্টা দরকার, মালা গাঁথবার সময় কোথায়? সেজে গুজে আস্তে আস্তেই তো সময় শেষ। মালা গাঁথবে কখন? মালা গাঁথার সময় কখন? আজকাল দেখবে অনেককেই বাজার থেকে দড়ির মালা এনে গিট দিয়ে তারপর ভগবানকেও দিয়ে দেয়, ভাগবতকেও দিয়ে দেয়, গুরুদেবকেও দিয়ে দেয়, বৈষ্ণবকেও দিয়ে দেয়। উচিত নয়। ভগবান হাত দিয়েছেন কেন? সুতো দিয়ে মালা গাঁথতে হবে। এই জন্য দড়ির মালা দিলে হবে না, সুতুর মালা। সুতুর মালা এবং সুগন্ধি পুষ্প দিয়ে মালা গেঁথে বিবাহ। এবার মা, কাকিমা, জেঠিমা, এখানে আমার বাবা, কাকা, জেঠা, দাদুর বয়সী যারা, তারা যখন বিবাহ করেছেন অত্যন্ত নিষ্ঠা সহকারে উপবাস থেকে বিবাহ করেছেন। এখনো উপবাস প্রায় জায়গাতেই হয়, কিন্তু অধিকাংশ আমাদের বয়সী ছেলে মেয়েদের মাঝে একটা ধারণা জেগে গেছে যে না, এগুলো উপবাস, এত থাকার দরকার নেই, খেয়ে দেও বিয়ে করা যায়। কিন্তু না, এটা আপনি যজ্ঞ করবেন, যজ্ঞে আপনি আহুতি দেবেন, যজ্ঞে আহুতি দিতে গেলে আপনাকে উপবাস থাকতে হবে। আমি এক মাতাজিকে জিজ্ঞেস করেছি, মাতাজি আপনি এই যে খেয়ে নিলেন, খেয়ে দিয়ে বিয়ে, বলছে আমাকে বলে প্রভুজি বিয়ে তো জীবনে একবারই হয়, রাত্রে লগ্ন একটাই, এতক্ষণ পর্যন্ত না খেয়ে যদি থাকি, আমার জন্য ক্যামেরা আসতেছে, ভিডিও করার জন্য আসতেছে, আমার গাল ভাঙ্গা লাগবে, বিয়ে তো একবারই হয় জীবনে, হ্যাঁ, আমার ফুস ভালো হবে না। তাহলে বিবাহটাই যদি ঠিকভাবে না হয়, যজ্ঞটাই যদি ঠিকভাবে না হয়, তাহলে তার সংসার জীবনে অশান্তি হবে না তো কার জীবনে অশান্তি হবে গো? সংসারটাই তো বুঝি না, স্বামী স্ত্রীর সম্বন্ধই তো বুঝি না। বুঝি না বলেই তো আজকে স্বামীকে তুই তুকারি করি, স্বামীকে গায়ে হাত তুলি, স্বামীর প্রতি সম্মান নাই। বলছি নারায়ণ, ওই বিবাহের মণ্ডপে চরণ ধুয়ে দিয়েছি, পুষ্প দিয়েছি, আর বিবাহ কোনো ক্রমে করে মালাটা দিয়ে তারপরে এই দিকে আয়। লক্ষ্মী হয়ে দেখবে একটা মেয়ে শ্বশুর বাড়িতে ঢুকে, বিবাহের পরে লক্ষ্মী বুঝো মা, হ্যাঁ, লক্ষ্মী হয়ে ঢুকছে শ্বশুর বাড়িতে। যখন ছেলে বিয়ে করিয়ে বৌমা যখন আনবে তখন নিয়ম কি জেনে যাও? আলতার মাঝে চরণটাকে ভিজিয়ে শুভ্র শাড়ি বা শুভ্র বস্ত্র কি করবে? পেতে দেবে, তার উপর দিয়ে লক্ষ্মী চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরে ঢুকবে, আর শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে, অর্থাৎ লক্ষ্মী তোমার গৃহে প্রবেশ করলো।
এবার লক্ষ্মী করে ঘরে ঢুকালাম, একবার দেখবে কয়েক মাস যাওয়ার পরেই সেই লক্ষ্মী উগ্র চণ্ডী। এই তোমাদের জগদ্ধাত্রী আছে না, উগ্র জগদ্ধাত্রী, মানে লক্ষ্মী করে ঘরে ঢুকালাম 3-4 মাস পরেই চণ্ডী। লক্ষ্মী সদৃশা বর স্বামী নারায়ণ স্বরূপ। এবার শুধু এই পক্ষকে নারায়ণ স্বরূপে প্রণাম দেবে তা কিন্তু নয়, একজন স্বামী ও স্ত্রীকে মনে রাখবে অন্তর থেকে প্রণাম দেবে। প্রত্যেক স্ত্রীর দায়িত্ব ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম দেয়া। নিশ্চয়ই আপনারা দেন, এগুলো আপনাদেরকে বলা আমার মনে হয় উচিত হচ্ছে না, মনে হয় এগুলো বলা উচিত হচ্ছে না। সবাই যেহেতু জানেন প্রণাম দেন, তাহলে এগুলো বলছি মানে সময় নষ্ট করছি, তাই? আচ্ছা, অনেকেই এই পক্ষ বলছে দেয় কিনা সে তো আমি জানি বাবা, আপনারা তো জানেন না, আপনি বলে যান উপকার হবে। তো ঘুম থেকে উঠে দায়িত্ব হচ্ছে প্রণাম দেয়া। যদি না দেয়া হয়, আগামীকাল যদি প্রণাম দেয় তাহলে বুঝবে ভাগবত কিছুটা কাজ করেছে, আর যদি না দেয় তাহলে বুঝবে ভাগবতে এসেছে বটে, কিছু নিয়ে যায় নাই।